আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে নিউজগুলো আমাদেরকে ব্যথিত করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ কেমন যেন প্রত্যেকটা বিষয়ে আমাদের উপর একটা আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যেখানে তারা বন্ধুসুলভ আচরণ করার কথা ছিল। আমরা দেখতে পেয়েছি যে ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে 450টা মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এই নিউজটা এখন আপনাদের অনেকের চোখে পড়েছে। বন্যার সময় তারা আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেছে। একদিকে আমাদের দেশের মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তারা এগুলা নিয়ে রসিকতা করেছে। এখন আমাদের যে নিউজ আমরা দেখলাম 450টা পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS পত্রিকা এবং তাদের অর্গানাইজার এই পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে তারা চালিয়ে দিচ্ছে এবং উচ্ছেদ হয় 450 পরিবার, যার সদস্য সংখ্যা 2000। এই 2000 মানুষকে উচ্ছেদের কারণে 50 থেকে 60 হেক্টর বনাঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করছেন। অথচ আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, আমরা আমাদের দেশে যারা আমরা এই কথা উঠিয়ে দিতে চাই যে সংখ্যালঘু সংখ্যাগুরু, এই কথা পর্যন্ত আমরা উঠিয়ে দিতে চাই। আমরা বলি যে আমরা বাংলাদেশী। আমরা যখন এই দেশে এতটা সম্প্রীতির কথা বলি, তাদের মন্দির যখন আমরা পাহারা দিই, তখন মুসলিম হওয়ার কারণে আমাদের পরিবারগুলোকে তারা উচ্ছেদ করে দিচ্ছে। আমাদের রসুলকে নিয়ে তারা কুৎসারটনা করছে, রাজনৈতিকভাবে এগুলোকে শেল্টার দেওয়া হচ্ছে। আমাদের মসজিদকে ক্রমশ তারা ভেঙে ফেলছে, আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি। আমরা সম্প্রীতি এবং মহব্বতের নাজরানা আমাদের দেশে আমরা দেখাচ্ছি, সর্বোচ্চ পরীক্ষায় আমরা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বারবারই একটা সংঘাতের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। এই সংঘাত কিন্তু ভয়াবহ সংঘাত হবে। এই সংঘাতের ব্যাপারে নবীজি কিন্তু আমাদেরকে সতর্ক করে গেছেন, শুভ সংবাদ দিয়ে গিয়েছেন। ইসাবাতানি মিন উম্মতি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শেষ সময়ে দুইটা অংশকে ইঙ্গিত করে বলেছেন। একটা অংশ হচ্ছে তারা যারা এই সময়ে ভারতের সঙ্গে যে সংঘর্ষ লাগবে, এই সংঘর্ষের ভিতরে যারা নেতৃত্ব দিবে, মুসলমানের রক্ত এমন ভাবে প্রবাহিত হবে, টাকনু পর্যন্ত মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাবে। এবং আরেকটা দলকে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুজন ফেরেশতার বাহুতে বর করে যখন তিনি সাদা গম্বুজওয়ালা মসজিদে নামবেন, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যারা সঙ্গী হবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই বরকতপূর্ণ শুভ সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এসেছে। কাজে আমাদের শাসিত 800 বছরের মুসলমানের হিস্ট্রি, যে দেশকে আমরা 800 বছর শাসন করেছি, সেখানে আমাদেরকে এমন ভাবে শাসিত করা হচ্ছে, এমন ভাবে আমাদের শ্বাসরোধ করা হচ্ছে। আমাদের মসজিদগুলো, আমাদের ঐতিহ্যগুলোকে তারা ভেঙে দিচ্ছে। আমাদের মসজিদগুলো যারা ভেঙে দেয়, ঐতিহ্যে যারা আঘাত হানে, নবীজির উপরে যারা আজে কথা বলতে পারে, মুসলমান কিন্তু ঘুমিয়ে থাকার জাতি না। মুসলমান হচ্ছে লোহার বুট, বুটকে চর্বণ করতে পারে এমন বিষাক্ত দাঁত নেই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে যেখানে আছে সেখান থেকে প্রতিবাদ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আর আমরা আমাদের সত্যবোধ থেকে, মহব্বত থেকে এই কথা বলছি। আপনারা অযথাই বাংলাদেশি মুসলিম বংশোদ্ভূত বলে আমাদের উপর একটা ব্লেম দিয়ে, এই অঞ্চলগুলো আমাদেরই ছিল, আমাদের অঞ্চলগুলোকে তারা যেভাবে ছিনিয়ে নিয়েছে, বিভক্ত হওয়ার পরে তারা যেভাবে ভাগ ভাগ করে নিয়েছে, আজকে নানা ধরনের সংঘাত সৃষ্টি করে আবার একটা বিশৃঙ্খলা তারা পাকাতে চাচ্ছে। আমরা এই সময় সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন, বাদিরু বিল আমাল বলেছেন, আমলের মধ্য দিয়ে প্রস্তুতি নিতে বলেছেন। সময়টা আমাদের প্রস্তুতি নেওয়ার সময়। এই প্রস্তুতি আপনি কিভাবে নেবেন? যিনি লিখতে পারেন লেখার মধ্য দিয়ে প্রস্তুতি নেন, যিনি বলতে পারেন বলার মধ্য দিয়ে প্রস্তুতি নেন, যার শৌর্য বীর্য আছে, শক্তি সামর্থ্য দিয়ে আপনি প্রস্তুতি নেন। এই প্রস্তুতি নিতে হবে সাধ্য অনুযায়ী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।